সংরক্ষিত 50টি আসন বহাল রেখে এইবারের নির্বাচনে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, সেটা 7% প্রস্তাব করা হয়েছিল। এখানে কিছু দল বিএনপি তারা প্রস্তাব করছেন, বিএনপি সহ, যে তারা 5%-এর মধ্যে থাকতে চান। প্রথম বিষয় হচ্ছে যে আজকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে কিংবা হওয়ার প্রক্রিয়ার মধ্যে প্রায় চূড়ান্ত হওয়ার জায়গা আছে, সেটা হচ্ছে সংসদে নারী প্রতিনিধিত্বের প্রশ্ন। এটা নিয়ে নানা রকম বিভ্রান্তি অথবা চিন্তার পার্থক্য, এই তো মতের পার্থক্য এটা তো আছেই, এবং সেই জায়গা থেকে অন্তত বিভ্রান্তির জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার। একটা হচ্ছে যে দীর্ঘদিনের দাবি ছিল নারী আন্দোলনের মধ্যে থেকে এবং বহু রাজনৈতিক দলের পক্ষ থেকে, যে একদিকে যতদিন পর্যন্ত সংরক্ষিত নারী আসন থাকবে সেখানে আসন বৃদ্ধি করা এবং সরাসরি নির্বাচন দেওয়া। সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাব দিয়েছিলাম এবং ইতিমধ্যে 3টি কমিশন তাদের নিজ নিজ প্রস্তাব দিয়েছে। আপনারা সবাই সেগুলো জানেন যে সংবিধান সংস্কার কমিশন 3টি আসনের একটি করে ক্লাস্টার করে সেখানে একজন নারী প্রতিনিধি, সংরক্ষিত নারী সরাসরি নির্বাচন করে আসার প্রস্তাব দিয়েছিলেন। নির্বাচন সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছিল যে আরও 100 আসন বর্ধিত করে মোট 400 আসনের মধ্যে ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রতি নির্বাচনে 100 এবং এইভাবে 4 বারে পুরো 400টি আসনেই কোনো না কোনো সময়ে নারী জন্য সংরক্ষিত থাকবে এবং কেবল নারীরাই সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং নারী সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছিল যে এই বিদ্যমান 300 আসনে প্রতি আসনে একটি মানে সংরক্ষিত নারী আসন হিসেবে ইলেকশন হবে, আবার সাধারণ ইলেকশনও হবে। আসন 300ই থাকবে, কিন্তু সেখানে সাধারণ নির্বাচনের পাশাপাশি প্রতি আসনেই একটি সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থিতা থাকবে। তো এই জায়গাগুলোতে দ্বিতীয় এবং তৃতীয় নির্বাচন সংস্কার কমিশন এবং নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের মধ্যে দ্বৈত ক্ষমতার একটা অবস্থা দেয়, অর্থাৎ একই আসনে 2 জন সংসদ সদস্যের বিষয়টা থাকে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব এবং নারী সংস্কার কমিশনের প্রস্তাব। অন্যদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবে যেহেতু এটা সাইক্লিক অর্ডারে এবং একটা নির্দিষ্ট আসনে, সেখানে দ্বৈত প্রতিনিধিত্ব কিংবা দ্বৈত ক্ষমতার প্রসঙ্গটি থাকে না। ফলে আমরা সেই জায়গায় প্রস্তাব আমাদের সমর্থন দিয়েছিলাম, সংসদে নারী আসন সরাসরি মানে 100 আসনে উন্নীত করা এবং সরাসরি নির্বাচনের ঘূর্ণায়মান পদ্ধতিতেই এ পর্যন্ত প্রাপ্ত বেস্ট পদ্ধতি। এর বাইরেও আরেকটি পদ্ধতি করা যেত, যে আসন 400 না করে 300 রেখেই মানে ওই দ্বৈত ক্ষমতার প্রশ্নটি 100 আসনে 300 আসনে নারী সংস্কার কমিশনের প্রস্তাব যেটা 300 আসনে ছিল সেটাকে 100-তে কমিয়ে নিয়ে এসে 300 আসন বহাল রেখে ওই 300 আসনে 3 বার সাইক্লিক অর্ডারে 100 করে 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 দ্বৈত ক্ষমতার মাধ্যমে নারী আসন। তো এই ধরনের প্রস্তাবগুলো দ্বৈত ক্ষমতাটা বাদ যাওয়াতে প্রধানত ঘূর্ণায়মান পদ্ধতি একমাত্র এখন পর্যন্ত গৃহীত জায়গা, যেটাতে আমরা আসলে সরাসরি নির্বাচনও সম্ভব ছিল, কিন্তু এ বিষয়ে কোনো ঐকমত্যের জায়গাতে আমরা পৌঁছতে পারি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে, এবং বেশ বড় আকারেই দ্বিমত এখানে তৈরি হয়েছে। ফলে এইটা আমাদের প্রস্তাব আছে এবং আমরা এই বিষয়টি নিয়ে লড়াই করব এবং একই সাথে আমরা সরাসরি নির্বাচনের পদ্ধতি প্রশ্ন নিয়ে আরও চিন্তাভাবনা করব। ভবিষ্যতে এই লড়াইটা আমাদের অব্যাহত। আমরা যে জায়গাতে তারপরে পরবর্তী জায়গাতে যাওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে, আপনার একটু সময় দিলে একটু বলা দরকার আছে, এর ইতিহাসটা আছে। সেটা হচ্ছে যে সংক্ষেপেই বলি যে আমরা এর পরে ন্যূনতম অগ্রগতির জন্য ভিন্ন একটা বিকল্প প্রস্তাব, পরবর্তী প্রস্তাব এনেছিলাম, যে বর্তমান সংরক্ষিত 50টি আসন বহাল রেখেই এখানে অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোর যে লক্ষ্যমাত্রা ঠিক ছিল যে তারা 33% বিভিন্ন কমিটিতে প্রতিনিধিত্ব থাকবে এবং সংসদের নারী মানে সংসদীয় নির্বাচনগুলোতে আসনগুলোতে নারী সদস্য নারীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রেও 33% আসনে পৌঁছাবে। এইটা এক্ষেত্রেও কিন্তু সরাসরি নির্বাচনের আরেকটা পদ্ধতির জায়গা আসে, অর্থাৎ আমরা একসময় হয়তো সংরক্ষিত আসনেরও কোনো প্রয়োজন পড়বে না যদি সত্যিকার অর্থেই আমরা সরাসরি নারীরা ব্যাপকভাবে মনোনীত হন এবং সেখানে একটা ভারসাম্যমূলক জায়গা তৈরি হয়ে যায়। তো সেই জায়গা থেকে এখানে যে প্রশ্নটা ছিল যে আমরা প্রস্তাব করেছিলাম যে এই নির্বাচনে 20 ভাগ এবং পরবর্তী নির্বাচনগুলোতে এটা ধীরে ধীরে ক্রমান্বয়ে বৃদ্ধি করা। এই বিষয়ে আসলে ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এখন যাওয়া হচ্ছে যে
সংরক্ষিত 50টি আসন বহাল রেখে এইবারের নির্বাচনে একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট, সেটা 7% প্রস্তাব করা হয়েছিল। এখানে কিছু দল বিএনপি তারা প্রস্তাব করছেন, বিএনপি সহ, যে তারা 5%-এর মধ্যে থাকতে চান এইবারের জেন্টলম্যান এগ্রিমেন্ট। আর আগামী নির্বাচনে পরবর্তী নির্বাচন, সংবিধান সংশোধন করে যে পরবর্তী নির্বাচন হবে, সেইখানে ন্যূনতম 10% রাজনৈতিক দলগুলো মনোনয়ন দিতে বাধ্য থাকবে, অর্থাৎ 300 আসনের মধ্যে ন্যূনতম 30টি আসন তারা বাধ্য থাকবে, এবং প্রতিটি নির্বাচনে 5% করে ইনক্রিজ, বৃদ্ধি হতে থাকবে। এবং যতক্ষণ না পর্যন্ত এটা 33% উন্নীত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আসলে এই বৃদ্ধি অব্যাহত থাকবে, এটা বাধ্যতামূলক থাকবে। 43 সাল পর্যন্ত যেহেতু এখন আইন করা আছে যে সংরক্ষিত থাকবে, তার আগেই যদি এই পর্যায়ে উন্নীত হয়, তাহলে সংরক্ষিত আসনের হয়তো আর প্রয়োজনীয়তার জায়গাটা ধীরে ধীরে লোপ পাবে। তো এই জায়গাটা একটা বিকল্প প্রস্তাব হিসেবে এসছে। আমরা মন্দের ভালো হিসেবে, অর্থাৎ কোনো কিছু না হওয়ার চাইতে অন্তত পক্ষে এই জায়গায় আমরা একমত হয়েছি যে যদি সংরক্ষিত আসন থেকে সরাসরি মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে 300 আসনের মধ্যেই নারীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং এটা একটা বাধ্যতা হিসাবে থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোতে নারীর যে অংশগ্রহণ সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং এই পরিবেশগত মানে যে প্রবল পুরুষ আধিপত্য বিরাজমান আমাদের রাজনৈতিক অঙ্গনে এবং আমাদের নির্বাচন ব্যবস্থার মধ্যে, সেই ক্ষেত্রে একটা বদল আসার সুযোগ তৈরি হবে। কেননা নারীর অংশগ্রহণটা একটা বাধ্যতামূলক জায়গা থাকবে, পরিবেশকে উন্নত করার একটা চাপ সৃষ্টি হবে রাজনৈতিক দলগুলো। আমরা মনে করি যে এটা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে ঐকমত্য না হতে পারলেও সেই লড়াই আমরা অব্যাহত রাখবো, কিন্তু এই যে যতটুকু আমরা অর্জন করেছি কিংবা একটা ঐকমত্যের জায়গায় যেতে পারছি, সেটাও বাংলাদেশে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে সহায়ক হবে। সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা সমর্থন দিই।